তো বন্ধুরা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার আপনাদের কাছে অনুরোধ রইল অ্যান্ড আজকে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন অ্যান্ড আজকে ভিডিওটাতে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা 100%-র মধ্যে 90% কিন্তু জানে না। তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো অবশ্যই আজকে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন অ্যান্ড সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আজকের বিষয়টা কী নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। তো যেটা বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা আপনাদের এখন এই ভিডিওতে বলবো, সেটা হচ্ছে আপনারা হয়তো দেখেছেন যে আপনারা কোনো ভিডিও যখন এডিট করেন সেটার জন্য আপনি কোনো ধরনের অ্যাপ ইনস্টল করবেন, যেটা কাইনমাস্টার হোক বা পাওয়ার ডিরেক্টর হোক বা ভিএন হোক, এই ধরনের অ্যাপগুলো আপনারা ইনস্টল করেন। অ্যাপের ভিতরে ভিডিওগুলো ইম্পোর্ট করে সেই ইম্পোর্ট করার পর সেগুলোকে এডিট করে আপনি সেটাকে এক্সপোর্ট করে সেভ করে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু সেটা আপলোড করে দেন। তো আজকে ভিডিওতে যেটা বলবো সেটা হচ্ছে কোনো ধরনের অ্যাপ ছাড়াই, মানে আপনাদের কোনো ধরনের অ্যাপ ছাড়াই, সেটা মোবাইল ফোন হোক বা সেটা ডেস্কটপ হোক, এবং এটার দুই ডিভাইসে কিন্তু সাপোর্টেবল, যেটা মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল বলুন বা আপনারা ডিভাইসে বলুন, কোনো ধরনের পিসি ডিভাইসে বলুন, এই দুটা ডিভাইসে কিন্তু সাপোর্ট অ্যান্ড দুটা ডিভাইসে সাপোর্ট হবে। অ্যান্ড আপনারা কিন্তু কোনো ধরনের অ্যাপ ইনস্টল করে বা কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই কিন্তু সেটা এডিট করতে পারবেন। কোনো ধরনের একটা প্রফেশনালি ভিডিও কিন্তু সেখানে এডিট করতে পারবেন, এবং সেটা কী ধরনের এডিট করতে হবে সেটা বিষয়টা কিছু বিষয় আজকে তুলে ধরবো, এবং অনেকগুলো সেটিং রয়েছে। সেই কারণে আজকে ভিডিওটা আপনাদের আমি পুরোটাই দেখাতে পারছি না, বাট আপনাদের আমি দেখানোর চেষ্টা করব যে কোন কোন মেন বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনাদের একটা অ্যাপ তো অবশ্যই আপনাদের মোবাইল ফোনে ডেটা থাকা অবশ্যই জরুরি। অ্যান্ড আপনাদের সিম্পলি কী করতে হবে, ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সিম্পলি সেখান থেকে সার্চ করতে হবে ইনভিডিও। তো ইনভিডিও সার্চ করে দেওয়ার পর যেটা প্রথমে ওয়েবসাইট আসবে সেটাতে ক্লিক করতে হবে। অ্যান্ড ক্লিক করার পর কী করতে হবে, জাস্ট আপনাদের একটা অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। অ্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন উপরে লগ ইন অ্যাপ, সাইন আপ, এই ধরনের অপশনগুলোতে সেখানে গিয়ে আপনি কিন্তু সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পর সিম্পলি আপনাদের আমি স্ক্রিনে দেখিয়ে দেবো। তো স্ক্রিনে দেখলেই কিন্তু সেটা আপনারা খুব সহজেই ভালো মতোভাবে বুঝতে পারবেন। তো অবশ্যই আপনারা স্ক্রিনে দেখুন, অ্যান্ড স্ক্রিনে দেখলে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব কোন সেটিংয়ে কী রয়েছে। তো ফ্রেন্ডস, যেমনটা আপনাদের বলেছিলাম যে ইনভিডিও নামে আপনাদের একটা ওয়েবসাইট সার্চ করতে হবে। অ্যান্ড সেটা গুগলে সার্চ করে দেওয়ার পর প্রথম যেটা ওয়েবসাইট আছে সেটা আপনাদের আমি স্ক্রিনে প্লে করছি। অ্যান্ড স্ক্রিনে প্লে করার পর যে দেখতে পাচ্ছেন প্রথমে ওয়েবসাইটটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটে কিন্তু ক্লিক হয়ে গেছে। তো ক্লিক হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটু সার্চ নেবে। অ্যান্ড সার্চ নেওয়ার পর সিম্পলি আপনাদের কী করতে হবে, ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে করতে হবে, যেটা দেখতে গেলে একটা কম্পিউটারের ডেস্কটপ সাইটটা যেটা দেখতে হয়, তো সেরকম আপনাদের মোবাইলটাকেও সেরকম একটা ডিজাইনের করে নিতে হবে। তো সেটা করার জন্য 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, ক্রোমের 3 ডট আইকন। তো ক্রোমের 3 ডট আইকনে ক্লিক করার পর আপনাদের কী করতে হবে, ডেস্কটপ সাইটে এটাতে আপনাকে রাইট ক্লিক করতে হবে। তো রাইট ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার আরেকবার সার্চ নেবে। অ্যান্ড সার্চ নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন একবারে কম্পিউটারের মতো লুকটা কিন্তু এখানে চলে আসবে। অ্যান্ড চলে আসার পর সিম্পলি আপনারা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও শ্যুট করবেন, তো সেই কারণে আপনাদের কী করতে হবে, এই যে আমি জুম করে দিচ্ছি। অ্যান্ড জুম করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্ল্যাঙ্ক ক্যানভাসের উপর টাপ করবেন। অ্যান্ড টাপ করে দেওয়ার পর এই যে আমি আগে একটা প্রজেক্ট ফাইল আছে, সেই প্রজেক্ট ফাইলটা ড্রাফটে সেভ হয়ে আছে। তো এইভাবে আপনাদের কী করতে হবে, এই যে আমার সাইজটা কিন্তু মানে ফ্রেমটা, ইউটিউবের ফ্রেমটা কিন্তু এখানে সাইজটা ঠিক করা আছে। অ্যান্ড ঠিক করে দেওয়ার পর আপনার মেক এ ভিডিওতে ক্লিক করতে হবে। অ্যান্ড মেক এ ভিডিওতে ক্লিক করার পর আপনাদের এখান থেকে আরেকটা পেজ ওপেন হবে। তো এখানে ধীরে ধীরে লোড নিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে লোড নিচ্ছে। অ্যান্ড লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে তো পুরোপুরি একটা পর্দা কিন্তু এখানে চলে এসেছে, নতুন পর্দা চলে আসার পর সিম্পলি আপনাদের যে ভিডিওটা আপনি এখানে এডিট করবেন সেই ভিডিওটা কিন্তু আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন আমি 2টা ভিডিও এখানে কিন্তু আমার মেমোরি থেকে অ্যাড করছি। তো আমি আপনাদের আবার থেকে করে দেখাই। তো আপলোড মিডিয়াতে ক্লিক করতে হবে। আপলোড মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফাইলটা এখানে ওপেন হয়ে যাবে। অ্যান্ড ফাইলটা ওপেন হয়ে যাওয়ার পর সিম্পলি আপনাদের এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে যে কোনো একটা আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। অ্যান্ড সিলেক্ট করে নেওয়ার পর সিম্পলি এটা কিন্তু এই যে প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিং হয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে এখানে। তো প্রসেসিং হয়ে যাওয়ার পর এখানে কিন্তু ভিডিওটা অলরেডি কিন্তু টাইমলাইনে চলে আসবে। তো এখান থেকে কি করতে হবে, এটা এভাবে ধরতে হবে। অ্যান্ড ধরতে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যেটা ভিডিওটা, এটা কি আমি ফুল ভিডিও নিব বা এটাকে ভিডিওটা আমি কিন্তু ফুল গোটাটাই নিব নাকি আমি কাট করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রিম করার অপশনটা আছে, মানে এখানে যদি আপনি কেটে নিতে চান, মানে আপনার এতটা যদি প্রয়োজন না হয় তাহলে আপনি এখান থেকে কেটে নিতে পারবেন। তো আমি এখান থেকে যেহেতু ফুলটাই নিব সেহেতু আমি এখান থেকে ডান করে দেবো। তো ডান করে দিলাম। তো ডান করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইমলাইনে কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন টাইমলাইনে কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যান্ড টাইমলাইনে অ্যাড হয়ে
হয়ে যাওয়ার পর সিম্পলি আপনাদের এখান থেকে কি কি অপশন রয়েছে আপনাদের জাস্ট আপনি মানে একটু হাইলাইটে দেখার চেষ্টা করেছি, একটু হাইলাইটে দেখার আপনাদের আমি চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনি কোনো ধরনের ভিডিও প্রয়োজন হয়, এখানে কিন্তু স্টক অলরেডি ভিডিও রয়েছে। এখান থেকে ভিডিওতে ক্লিক করলে কিন্তু আমি এখান থেকে অনেক ধরনের ভিডিও পেয়ে যাব, মানে ভিডিও ফুটেজ যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় সিনেম্যাটিক ভিডিওতে বা কোনো কিছু মানে রোম্যান্টিক ভিডিও যখন আপনারা এডিট করবেন সেখানে যদি প্রয়োজন হয় এখান থেকে আপনারা কিন্তু সার্চ করে কিন্তু নিয়ে নিতে পারেন। এখান থেকে ইমেজও কিন্তু এখানে স্টক অলরেডি রয়েছে এবং মিউজিকও কিন্তু অলরেডি এখান থেকে রয়েছে। অ্যান্ড যদি টেক্সট আপনি যদি এখানে অ্যাড করতে চান, মানে কোনো কিছু লেখা যদি আপনি এখানে অ্যাড করতে চান তো এখান থেকে আপনি লেখাটাও অ্যাড করতে পারবেন। তো এখান থেকে লেখা আপনি কী ডিজাইনে নেবেন সেটা আপনাকে অ্যাড করতে হবে এখান থেকে। তো আমি যদি এই ডিজাইনটা নিই তো এই ডিজাইনটা নিলে কিন্তু নিচে অলরেডি কিন্তু চলে এসেছে। তো আমি একটু ছোটো করে নিই, জুমটা একটু ছোটো করে নিই। ছোটো করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি এখানে আরেকটা লেয়ার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা লেয়ার অ্যাড হয়ে গেছে। মিডিয়া যেটা আমার ভিডিও রয়েছে সেই ভিডিওটা কিন্তু আছেই অলরেডি, বাট এখানে কিন্তু আরেকটা মানে টেক্সটে কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, মানে লেয়ার কিন্তু আরেকটা অ্যাড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেয়ার আরেকটা অ্যাড হয়ে গেছে। এটাতে ক্লিক করলে আপনি কিন্তু আলাদা মানে আপনি নিজের মতো করে কিন্তু লিখতে পারবেন। এখান থেকে যদি আপনি ফ্রন্টের যেটা ডিজাইনটা যেটাকে যদি চেঞ্জ করতে চান তাহলে উপরে দেখতে পাচ্ছেন এই যে উপরে এই ফন্টটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এদিকে ফ্রন্টগুলো কিন্তু রয়েছে, এই ফ্রন্টগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো আপনারা এটা দেখলেন। তো এটা দেখে নেওয়ার পর সিম্পলি আপনাদের নিচে যেটা যেতে হবে, আপনাদের পরে যেটা সেটিং রয়েছে, পরের সেটিংয়ে কী রয়েছে, পরের সেটিংয়ে লোগো। আপনি যদি লোগো এখানে অ্যাড করতে চান ভিডিওর মধ্যে কিন্তু আপনি খুব সহজেই লোগো অ্যাড করতে পারবেন, যেটা কোনায় থাকে, এরকম ধরনের কোনায় থাকে। তো সেটা আপনি খুব সহজেই এখানে এই ওয়েবসাইটে কিন্তু অ্যাড করতে পারবেন। তো তারপর যেটা কালার্স অপশন সেগুলো আমি অতটা গোটাটাই আমি বিষয়টা জানি না। তো সেই কারণে আপনাদের যেগুলো আমি একটু হাইলাইটে দেখার চেষ্টা করবো। এই যে স্টিকার অপশনে যাব, স্টিকার অপশনে যাওয়ার পর আপনারা এখান থেকে ভালো ভালো স্টিকারও কিন্তু পেয়ে যাবেন। তো স্টিকারে এই যে স্টিকারগুলো ওভারলে এখানে কিন্তু রয়েছে। ওভারলে বিষয়টা আপনাদের আমি এর আগে বলিনি, বাট পরে ভিডিওটাতে আপনাদের আমি বলে দিব যে ওভারলে বিষয়টা কী। তো ওভারলে আপনাদের আমি বলে নিই। তো এখান থেকে আপনি সাবস্ক্রাইব বাটন, যেটা বলে যে প্রত্যেকটা ইউটিউবের ভিডিওতে বলে যে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, তো এখানে আপনি খুব সহজে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে এই যে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াগুলো এখানে পেয়ে যাচ্ছেন। এখানে যদি আপনি ইনস্টাগ্রাম আইডিটা অ্যাড করতে চান যে আপনার ইনস্টাগ্রাম আইডিতে ফলো করুন এরকম যদি বলে, তো এরকম ইনস্টাগ্রামটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। তো ইনস্টাগ্রামের নিচে কিন্তু আছে, আপনাদের সার্চ করতে হবে। তো সার্চ আমি এখান থেকে করতেছি না, বাট এখান থেকে প্রত্যেকটা কিন্তু হয়ে গেল। তো এখান থেকে এগুলো সেটিংগুলো আপনারা হয়তো ভালোভাবে নিজের মতো দেখে নেবেন। তো এরপর যেটা করতে হবে আপনারা এই যে এটা নিজের মতো সাইজটা কিন্তু ঠিক করতে পারবেন। তো এখান থেকে একটু সাইজটা বড় ছোট হয়ে গেছে, বাট এখানে আমি ঠিক করে নেব। তো এখান থেকে ঠিক করে নেওয়ার পর এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন দুটো লেয়ার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। অ্যান্ড আপনি যদি ভয়েস ওভার করতে চান, মানে যেরকম কোনো ধরনের গেমিং ভিডিও যেটা ভয়েস ওভার শুধুমাত্র করে, তো এখান থেকে আপনি ভয়েস ওভারও করতে পারেন। এখান থেকে যদি আপনি লাইভ ভয়েস রেকর্ড করতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন রেকর্ড ভয়েস ওভার। অ্যান্ড আপনার যদি অলরেডি ভয়েস রেকর্ড করা থাকে তাহলে দেখতে পাচ্ছেন আপলোড ইওর ভিও ভয়েস, মানে ভয়েস ওভার আপনার রেকর্ড করা রয়েছে, সেটা হচ্ছে আপনি ফাইল থেকে নিয়ে আসুন। তো এইভাবে আপলোড অ্যান্ড ইম্পোর্ট। তো এরপর উপরে যেটা অপশন রয়েছে সেটা হচ্ছে ইম্পোর্ট মাই আপলোড। আপনি যদি ভয়েস ওভারটা এখানে এই ওয়েবসাইটে যদি আপলোড করে রাখেন এবং সেখান থেকে আপনি কিন্তু এটা নিতে পারবেন। তো এইভাবে আপনারা কিন্তু করতে পারবেন। এবং প্রথমে যেটা রয়েছে এটা হচ্ছে অটোমেট টেক্সট টু স্পিচ, মানে আপনি কোনো কিছু লিখিয়ে সেটা কিন্তু মানে নিজে থেকেই এটা ভয়েসে পরিণত হয়ে যাবে। তো এটা কিন্তু খুব ভালো একটা সেটিং রয়েছে এখানে। তো এখানে সেটিংটা আসার পর সিম্পলি আপনাদের কী করতে হবে, অল সিনে ক্লিক করতে হবে। অল সিনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পুরো টাইমলাইনটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। আরও যদি আপনি সেখানে ভিডিও অ্যাড করতে চান তাহলে এখান থেকে এই যে আবার প্লাস স্ক্রিনে ক্লিক করবেন। স্ক্রিনে ক্লিক করার পর এখানে কিন্তু হয়ে যাবে। তো প্লাস সিনে ক্লিক করার পর এখান থেকে কোনো ধরনের ভিডিও আপনার এডিট করতে পারেন। তো আমি একটু প্লে করে দেখাই আপনাদের। তো এখান থেকে প্লে করব আমি। তো ভিডিও এখান থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে, অনেক কিছু এখানে কিন্তু অ্যাড। তো আমি এখান থেকে জাস্ট আপনাদের আর কিছু বলতেছি না, বাট এখান থেকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে আপনাদের ফুল একটা টিউটোরিয়াল আনার চেষ্টা করব। তো আপনারা হয়তো আজকে ভিডিওটা ভালো মতো বুঝতে পেরেছেন। অ্যান্ড এই ভিডিওটা সেভ করার জন্য ধরে নিন আপনার ভিডিও এডিট করা হয়ে গেছে, সেটা সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এই যে উপরে ডাউনলোড অ্যান্ড শেয়ারে ক্লিক করতে হবে। এবার ডাউনলোড অ্যান্ড শেয়ারে ক্লিক করতে হবে। অ্যান্ড শেয়ারে ক্লিক করার পর এই যে লোডিং হচ্ছে, প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিং হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে এই যে
এই যে দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ফুল এইচডি কোয়ালিটি যদি সেভ করতে চান তাহলে আপনাকে প্রিমিয়াম এখানে বাই করতে হবে, মানে আপনাকে এটা এই ওয়েবসাইটটা কিছু টাকা দিয়ে কিনতে হবে। অ্যান্ড না আপনি এখান থেকে যদি 720 পিক্সেলে যদি করেন তাহলে সেটা আপনাদের এইচডি ভার্সনে হয়ে যাবে। তো আপনি এখান থেকে এক্সপোর্ট করেন, এক্সপোর্ট করলে কিন্তু এটা আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে এবং সেটা আপনি যেখানে সেখানে পোস্ট করতে পারেন। তো এইভাবে আপনারা কিন্তু বোঝা দেওয়া হয়ে গেল। তো আশা করি আপনারা তো ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করেন। অ্যান্ড আজকের ভিডিওটা কেমন লাগলো তো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করা অত্যন্ত জরুরি। অ্যান্ড চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, টেক কেয়ার অ্যান্ড বাই।